প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে নয়া বিশ্ব ব্যবস্থা ধারণাটি নতুন করে আলোচনায় এসেছে। শীতল যুদ্ধ পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থা থেকে এখন বিশ্ব বহুমেরুর বিশ্ব ব্যবস্থার দিকে ক্রমশই ধাবিত হচ্ছে। এই পরিবর্তন শুধু রাষ্ট্রগুলোর ক্ষমতার ভারসাম্যে নয়, বরং অর্থনৈতিক প্রবাহ, প্রযুক্তিগত আধিপত্য, নিরাপত্তাগত কৌশল এবং সাংস্কৃতিক প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে নয়া বিশ্ব ব্যবস্থার স্বরূপ নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা উল্লেখ করতে পারি এক মেরুর বিশ্ব ব্যবস্থা থেকে বহুমেরুর বিশ্বে রূপান্তর। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এক মেরুর বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং ভারতের উত্থানের ফলে বিশ্ব এখন বহুমেরুর বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক পুনর্বিন্যাস এবং নতুন জোট। বিশ্ব অর্থনীতি এখন আর এককভাবে পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে নেই। রাশিয়া, চীন, ভারত, ইরান, সৌদি আরব সহ আরো অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি নতুন জোট গঠিত হয়েছে, যার নাম ব্রিক্স। আর এই জোটের অধীনে একটি নতুন ডেভেলপমেন্ট ব্যাংকও প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়াও আমরা সম্প্রতি লক্ষ্য করেছি, ডলারের বিপরীতে নতুন বিশ্ব কারেন্সি আনার চেষ্টা করছে এই সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে এই সময়ে এসে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতা, সংস্কারের দাবি বৃদ্ধি, বৈশ্বিক সংকট মোকাবেলায় ব্যর্থতা। উন্নয়নশীল দেশগুলোর অবস্থান। নয়া বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর যেমন সুযোগ তৈরি হচ্ছে, তেমনিভাবে চ্যালেঞ্জেরও সৃষ্টি হচ্ছে। সুযোগ হিসেবে আমরা বলতে পারি, বহুমুখী উন্নতি পৌঁছানোর সুযোগ রয়েছে, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন উৎস তৈরি হচ্ছে। এছাড়াও শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা এই সমস্ত দেশগুলোর প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।